একটা গণহত্যাকারীরা আপনি ফেরেশতা দিয়ে পিটাইতে পারবেন না। বিএনপি যদি ভোটেও ক্ষমতায় জিতে আসে, এমনকি 300 আসনে যদি জিতে আসে, আমি বিএনপির সামনে বৈশা বিএনপির গায়ে নিতে পারতে চাই। দেখলাম আইডিয়াল কলেজের আমাদের কিছু ছোট ভাইয়েরা সম্ভবত ওই যে মিটফোর্ড হসপিটালের ওখানে গিয়ে শহীদ জিয়ার ছবিকে অবমাননা করেছেন। এটা এইসব জিনিস খুব ভয়াবহভাবে ট্রিগার করবে। ফ্যাক্ট হলো বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি খুন করে, ধর্ষণ করে, এই সব সত্যগুলোর আরো একটা সত্য হলো এই বিএনপি আবার আওয়ামী লীগও মারে। কেন মানে? চাঁদার প্রশ্ন মারে, কিন্তু আপনার তো আওয়ামী লীগ পিটাইতে লোক লাগবে। একটা গণহত্যাকারীরা আপনি ফেরেশতা দিয়ে পিটাইতে পারবেন না। ফেরেশতারা কোট আন কোট যারা ভালো ছেলে, গুড বয়, তারা অফিসে ফিরে গেছে, তারা বিদেশ চলে গেছে, তারা লাইফে ক্যারিয়ারে ফিরে গেছে। তো এই যে একটু কম ইবলিস, রাইট? কম ইবলিস দিয়ে আপনার বড় ইবলিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনি সবাই পলিটিক্যাল মাঠ যদি খালি করে ফেলি, আমরা তো আমাদের স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড খুব কমন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে বিএনপি শহীদ জিয়ার, যে বিএনপি খালেদা জিয়ার, যে বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই বিএনপিকে আমাদের লাগবে। আর সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, হত্যা করবে, আমরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলব যাতে চাপের কারণে আবার তারা হেদায়েতপ্রাপ্ত হইতে বাধ্য হয়। প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুরুটা হলো বিএনপিকে দিয়ে, যে প্রচন্ড বিএনপির বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, হচ্ছেও তো। এইরকম কি আপনার মনে হয় আজকে বিএনপি জনপরিষদ থেকে চলে গেল, আগামীকালকে বা পরশু এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা জামাতের বিরুদ্ধে ঘটতে পারে না? জামাতের কেউ একটা করছে, কেন পারবে না? হতে একটা ভিডিও হয়ে যাবে, পরে তো জামাত টিকতে পারবেন না 2 ঘন্টা, পরের দিন আসবে এনসিপি টিকতে পারবে না 30 মিনিটও। বাংলাদেশ থেকে পলিটিক্স নাই হয়ে যাবে। এনজিও, সুশীল, বিভিন্ন সফট পাওয়ার, সাথে আর্মি, এরা মিলে ছেড়ে একটা আধা কাঁচরা আধা সুশীল অ্যাপলিটিক্যাল সরকার চালাবে। ফলে যেটা হবে, এখন আপনি আমি এখানে বসে যে আলাপটা করতে পারছি, এইটা মধুর মনে হলো, এই আলাপটা বেশি দিন করা যাবে না।